ভাইয়েরা, এই জমিনে দিন কায়েম হক, সত্য কায়েম হক, কিন্তু মনে রাখতে হবে জালিমরা উকি মারছে বিভিন্ন কায়দায়, তারা আবার এই জমিনে ফেরার জন্য অনেক চক্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে কাঁধে কাঁধ রেখে দল মত নির্বিশেষে জালিমকে পতন ঘটানোর জন্য সকলের অবদান আছে। কিন্তু আবার যখন ফিরতে যখন চাই, আমি বলতে চাই যত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেই ছাত্রদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 93 বিলিয়ন ডলার বাংলার জমিন থেকে পাচার করা হয়েছিল, সেই অর্থগুলি ফিরিয়ে দেওয়া হোক। 57 জন চৌকস সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দেওয়া হোক। শুধু তাই নয়, বেগমপাড়া বাড়ি করা হয়েছে টাকাগুলি লুট করে, ব্যাংক লুট করে, সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক। শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, সেই সব মাসুম বাচ্চা আলেমদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কোরআনের পাখি আল্লামা সাইদিকে ফিরিয়ে দেওয়া হোক, আলী রায়হানকে ফিরিয়ে দেওয়া হোক। যদি ফিরিয়ে দেওয়া যদি না হয়, তাহলে তোমরাও ফিরার জন্য দুঃসাহস দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন তোমরা রক্তাক্ত করেছো, অতএব তোমাদের তওবা করে তাবলীগে গিয়ে, মসজিদে গিয়ে আবার ইসলামে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নচেত বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না। আমার এই কথার সঙ্গে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আজকে বিশ্বাস করি 56,000 বর্গমাইল এই সোনার বাংলাদেশে দল মত নির্বিশেষে আগামী দিন যদি মুসলমানের বাচ্চা যদি হয়, এক প্ল্যাটফর্মে যদি আসতে যদি চাই, একই সঙ্গে যদি থাকতে যদি চাই, আর আল্লাহর আইনকে যদি মানে, আমি বিশ্বাস করি আগামীর দিন এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। অমমিন মুসলমান সেই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যদি ডাক আছে, ইনশাল্লাহ সেই ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, 47-এ দেশ ভাগ হয়েছে শান্তির জন্য, কিন্তু এখনো শান্তি ফিরে পাই নাই। 52-তে ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে রফিক সালাম, রফিক জব্বার, শান্তি এখনো পাওয়া যায় নাই। 71 জীবন দিয়েছে, এখন এই জমিনে শান্তি ফিরে আসে নাই। 24-এও জীবন দিয়েছে আবু সাইদ মুগ্ধরা, এখনো শান্তি ফিরে আসে নাই। এই জমিনে শান্তি ফিরে আসার জন্য কেবলমাত্র আল্লাহর কোরআন দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া কখনো এই জমিনে শান্তি আসতে পারে না। অমমিন মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, এটা কোনো দলের কোনো দাবি নয়, এটা ইমানের দাবি, এটি আল্লাহর দাবি, এটা কোরআনের দাবি। অমমিন মুসলমান কাঁধে কাঁধ রেখে এই জমিনে দ্বীন কায়েমের জন্য যদি আবারও যদিও 24-এর প্রয়োজন হয়, 52-এর প্রয়োজন হয়, 71-এর প্রয়োজন হয়, 47-এর প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত সুধী, আমাদের মাঝে দ্বিতীয় বক্তা আগমন করেছেন, আমরা তাকে মারহাবা ধ্বনিতে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। আলিগঞ্জবাসীর পক্ষ থেকে, আলিগঞ্জবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 85 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে ঈমানদার এবং মুসলিমদের বিপর্যয়ের বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ঈমান আনার পরেও দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আল্লাহ পাক বললেন কুরআনুল কারীমের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ তোমরা মানবে না। এমনটি যদি তোমরা করতেই থাকো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ঈমানদার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় লাঞ্ছিত করবেন, বঞ্চিত করবেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। শুধু দুনিয়াতেই শাস্তি পাবে না, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে জাহান্নামের শাস্তি দিবেন, বলি নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দাগুলি দুনিয়াতে যেগুলি কর্ম করেন প্রত্যেকটি কর্মের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পরিজ্ঞাত। মানুষের অন্তর যা 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 কিছু কল্পনা করে, এই কল্পনাও আপনার আমার মালিক আল্লাহ পাক জানেন, বলি সুবহানাল্লাহ। আজকের এই পৃথিবীতে মুসলমানদের ইমানদার হওয়ার পরেও এরা শিরক ছাড়ে নাই,
ইমানদার হওয়ার পরেও এরা এখনো নামাজ ধরতে পারল না। মুসলমান হওয়ার পরেও আজও এরা সুদ থেকে ফিরে থাকলো না। ইমানদার হওয়ার পরেও আজ গুনাহ ছাড়তে পারল না। ইমানদার হওয়ার পরেও নামাজে গেল না। ইমানদার হওয়ার পরেও হজ ফরজ হওয়ার পরেও হজে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, শুধু ঈমান আনলেই হবে না, আল্লাহ পাক তাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন। দুনিয়াতেও আল্লাহ পাক পরীক্ষা করবেন, পরকালেও পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব বিপর্যয়ে, দুনিয়াতে যারা বিপর্যয় হবে, বিপর্যস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেবল দুনিয়াতে শাস্তি দেবেন না, পরকালের শাস্তি তাদের জন্য রেখেছেন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হলো মুসলমানদের বিপর্যয়ের মূল কারণটা কি। বিপর্যয়ের অনেকগুলি কারণ রয়েছে। ৯২% মুসলমানদের দেশে আজ আমরা দলে দলে বিভক্তিতে, বিভিন্ন জাতি গোষ্ঠীতে ইসলাম পালন করি, কিন্তু বলেন তো ৯২% মুসলমানদের দেশে যে আল্লাহকে বিশ্বাস করি, যে রাসূলকে বিশ্বাস করি, সে আল্লাহ এবং রাসূলের মতে আমরা এবং দেশ চলে কিনা? চলে? চলে না। তাহলে মুসলমানদের বিপর্যয়ের অনেকগুলি কারণ রয়েছে। ১ নম্বর কারণ হলো আল্লাহর বিধান থেকে বিমুখ হওয়া। ১ নম্বর কারণ হলো আল্লাহর বিধান থেকে বিমুখ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে দূরে থাকবে, যারা আমার আইন থেকে দূরে থাকবে, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, যারা আমার বিধান থেকে দূরে থাকবে, যারা আমার নীতিমালা থেকে দূরে থাকবে, আল্লাহ পাক বললেন তাদেরকে আমি কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে তুলব, আর দুনিয়াতে একটা শাস্তি দেব, যে শাস্তি হলো জীবনটা সংকীর্ণ করে দেব। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জীবনের সম্পদ থাকবে, ভোগ করতে পারবে না, অনেক প্রাচুর্য থাকবে কিন্তু শান্তি পাবে না। বহুতলা বিল্ডিং থাকবে, এসির মধ্যে ঘুমাবে কিন্তু শান্তি পাবে না। এর মূল কারণ হলো আল্লাহর বিধান থেকে দূরে থাকা, আল্লাহর আইন থেকে দূরে থাকা। মানুষ এতটাই নির্বোধ, আল্লাহর বিধানকে, আল্লাহর প্রেসক্রিপশনকে মানতে চায় না। কিন্তু যখন অসুস্থ হয়, সামান্য অসুস্থ হওয়ার পরে হাসপাতালে যায়, এই হাসপাতালে যাওয়ার পরে ১,০০০ টাকা টিকিট কেটে ডাক্তার যেগুলি পরামর্শ দেয়, এই পরামর্শগুলি সুস্থ থাকার জন্য সেই পরামর্শগুলি শোনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রেসক্রিপশন দিলেন, এমন এক বিধান দিলেন, এই প্রেসক্রিপশন শুধু দুনিয়াতে শান্তি নয়, এই প্রেসক্রিপশন মানার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাত পর্যন্ত দিয়ে দেবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি নাজিল করেছি শিফা স্বরূপ, রহমত স্বরূপ মুমিনদের জন্য। অথচ কোরআন কোথায় আর আমরা কোথায়? একটু ভেবে চিনতে দেখুন। কারণ হলো আপনার আমার প্রাণ পাখি কখন জানি উড়ে যাবে। কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে প্রতিনিয়ত। একটিবার চিন্তা করে দেখুন, আপনার আমার কখন জানি ডাক চলে আসবে। আসবে না? কখন জানি ডাক চলে আসবে, আমরা কেউ কিন্তু জানি না। তাহলে আমার ভাইয়েরা, মুসলমানদের বিপর্যয়ের প্রধানতম কারণ হলো আল্লাহর বিধান থেকে বিমুখ। আজ মুসলমানরা আমরা এতটাই বোকা
বেঁচে থাকতে ইসলাম পালন করি না, মৃত্যুর পর ইসলাম পালন করি। বেঁচে থাকতে ইসলাম মানি না, কোরআন মানি না, রাসূলের তরিকা মোতাবেক চলি না, কিন্তু মৃত্যুর পরে আমাদেরকে ওই ইসলামী শরিয়া মোতাবেক, ইসলামী আইন মোতাবেক কিন্তু গোসল দেওয়া হয়, জানাজা হয়, দাফন হয়, কবরে প্রশ্ন করা হবে, ইসলামে যা বলা হয়েছে ওইভাবে। বেঁচে থাকতে আমরা ইসলাম পালন করলাম না। যেই ব্যক্তি জীবনে কোনোদিন কোরআন মানল না, কোরআনের ধারেও গেল না, কোরআনের বিরোধিতা করল, দেখবেন এই ব্যক্তিটাও যখন ইন্তেকাল করে এর চতুর্দিকে তার ভাই বেরাদার, আত্মীয় স্বজন কিংবা মাদ্রাসার ছাত্ররা এসে কোরআন তেলাওয়াত করে, অথচ বেঁচে থাকতে সে আল্লাহর কোরআনকে মানে নাই, কোরআনের বিরোধিতা করেছে, আলেমের বিরোধিতা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি জীবদ্দশায় ইসলাম পালন করলে না, আর মৃত্যুর পর ইসলাম পালন করতে এসেছো, আর তোমাকে দিয়ে পালন করানো হচ্ছে। কারণ ইন্তেকালের সঙ্গে সঙ্গে সকল আমলগুলি তার বন্ধ হয়ে যায়। বেঁচে থাকতে আপনি পর্দা করলেন না, অথচ মৃত্যুর পর পর্দা শুরু হয়ে গেল। পর্দা করে গোসল, পর্দা করে কবরে নামানো, অথচ এই মহিলাটি বেঁচে থাকতে পর্দা করে নাই। এমন মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বেঁচে থাকতে পর্দা করে নাই, মৃত্যুর পর মুখ দেখানো বন্ধ। খবরদার, হুজুরের ফতোয়া, পর পুরুষকে দেখানো যাবে না, কিন্তু বেঁচে থাকতে একটা পুরুষও বাদ ছিল না দেখা। কি হবে মৃত্যুর পরে? পর্দা করে কি হবে? মৃত্যুর পরে ইসলাম পালন করে কি হবে? দেখা যায় আমাদের সমাজে ইন্তেকালের পরে পুরুষ মানুষের মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়, অথচ বেঁচে থাকতে টুপি তো পরেই নাই, মসজিদে তো যাই নাই। যারা টুপি পাঞ্জাবি পরেছে এদের বিরোধিতা করেছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আশ্চর্য হয়ে যাবে, এই যে আমার পিছনে একটা মসজিদ আছে, নয়ন ভাই সাক্ষী, বিশাল বড় মাহফিলের আয়োজন করেছিলেন। মান্দার আবুল কালাম আজাদ আসার কথা ছিল, হাজার হাজার টাকা খরচ করে মাহফিল আঞ্জাম, সুমন ভাই ডেকোরেশন করলেন, সব কিছু করলেন, কিন্তু হঠাৎ করে সকালবেলা এসে বলল মাহফিল আর হবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই মাহফিল বন্ধ করলো আজকে তারা কোথায়? যারা এই মাহফিল যারা আজকে বন্ধ করলো, সেই সময় বন্ধ করলো। বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয় আমার ভাইয়েরা, বেশি জুলুম কিন্তু ভালো নয়। আলোচনা করতে গিয়ে আমি বলে থাকি, দাঁত বেশি শক্ত না জিহ্বা বেশি শক্ত? দাঁত বেশি শক্ত, কিন্তু আমার ভাইয়েরা দাঁতের মধ্যে গোস্ত ঢুকে যায়, দেখবেন জিহ্বা এত বেশি উপকার করে, ঠেলে ঠেলে এই গোস্তগুলি কিন্তু বের করে দেয়। কোথায় কোন জায়গায় গোস্ত ঢুকলো সেই জায়গায় জিহ্বা পৌঁছে যায়, সেখান থেকে খুঁটরিয়ে খুঁটরিয়ে গোস্ত বের করে দেয়। এত উপকার করে জিহ্বায়ে, পরিশেষে দেখবেন এই দাঁতেই কিন্তু জিহ্বাকে কামড় বসিয়ে দেয়। এই সমাজে যাদের উপকার করবেন, কিছু মানুষ আছে এমনি করে আপনাকে কামড় বসিয়ে দেবে, কিন্তু তাদের জানা উচিত দাঁত বেশি শক্ত, জিহ্বা নরম। কিন্তু এবার বলেন তো, দাঁতের আগে পতন হয় না জিহ্বার আগে পতন হয়? দাঁতের আগে পতন হয়। যারা জুলুম করে, যারা নির্যাতন করে, যারা মানুষের প্রতি স্টিম রোলার চালায়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তাদেরকে বরদাস্ত করেন না। সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পতন ঘটিয়ে দেয়। আমরা দেখেছি আফগানিস্তানে রাশিয়া আমেরিকা থেকে সৈন্য এসেছিল, টিকে থাকতে পারে নাই, আশরাফ ঘানির পতন হয়েছে। যাদের প্রতি জুলুম করা হয়েছে ওই মাজলুমরা বিজয়ী হয়েছে। আল্লাহু আকবার। সিরিয়াতে বাশার আল আসাদ একজন জালিম, তার পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। বাংলার জমিনও দেখেছেন
1 বছর পূর্বে পার হয়ে গেল, জালিমের পতন হয়েছে, মাজলুমের বিজয় হয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের সঙ্গে ওরা বাড়াবাড়ি করে, চক্রান্ত করে, আর আল্লাহ রাব্বুল আলামিন সুকৌশলী। আজকে তারা কোথায়? বিবেক খাটিয়ে দেখুন, এই জমিনের উপর যারা অত্যাচার করবে, জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে তাদেরকে ধ্বংস করে দেবেন। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মুসলমানদের বিপর্যয়ের অনেকগুলি কারণের মধ্যে অন্যতম কারণ হলো আল্লাহর বিধান থেকে বিমুখ। আমরা বেঁচে থাকতে ইসলাম পালন করি না, মৃত্যুর পরে কিন্তু ইসলাম পালন করি, কিন্তু এই ইসলাম দিয়ে আমাদের পরকালে কোনো কাজে লাগবে না। 3টি অপরাধ কখনো করবেন না। কয়টি অপরাধ? 3টি অপরাধ কখনো করবেন না। 1 নাম্বার হলো শিরক করা যাবে না। 1 নাম্বার কি? শিরক করা যাবে না। যারা শিরক করে, যতই আমল করুক না কেন, কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ। 2টি দৃষ্টান্ত দিলেই বুঝবেন। বাজারে চলে গেছেন, যাওয়ার পরে হঠাৎ করে স্ত্রী ফোন দিয়ে বলল, বাসায় মেহমান এসেছে, কিছু গুড় নিয়ে আসো, আর কিছু চাল নিয়ে আসো, আর কিছু দুধ নিয়ে আসো। আপনি চিন্তা করলেন পায়েস রান্না করবে, গুড় নিলেন, এরপর চাল, অন্য কোনো পাত্র নাই, একই পলিথিনের মধ্যে চাল নিলেন, এরপর দুধ। চিন্তা করলেন বাসায় গিয়ে তো ঘেটে ফেলবে, একই জায়গায় নিয়ে। কিছুক্ষণ পরে স্ত্রী ফোন করে বলছে, শোনো, বাসায় যেহেতু কেরোসিন নেই, বাতি জ্বালাতে হবে, হারিকেন জ্বালাতে হবে, কেরোসিন নিয়ে এসো। দোকানে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, একটু কেরোসিন দেন, একটু কেরোসিন দেন। বলল যে কোথায় দিব? তখন সে বলল, এই পলিথিনের মধ্যে দেন। এই পলিথিনের মধ্যে কেরোসিন দেওয়া হলো, বাসায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আমার ভাইয়েরা বলেন তো, ওই পলিথিনের মধ্য থেকে, গুড় থেকে, চাল থেকে, দুধ থেকে সম্পূর্ণভাবে কেরোসিন থেকে আলাদা করে ওগুলো খাওয়া যাবে নাকি? খাওয়া যাবে নাকি? নষ্ট হবে না ভালো থাকবে? নষ্ট হয়ে যাবে। যারা শিরক করবে, যারা শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো আমল কবুল করবেন না। বলি নাউজুবিল্লাহ। যারা সাইকেল চালান, যারা ভ্যান চালান, লক্ষ্য করে দেখবেন আপনার সাইকেলে কিংবা ভ্যানের টিউবে 60টি ফোঁটা ছিদ্র হয়ে গেছে, লিক হয়ে গেছে। এই লিকগুলি 60টির মধ্যে 6টি আপনি সারালেন, 1টি আপনি সারালেন না। আবার হাওয়া দিয়ে আপনি নতুন করে সাইকেলে ভ্যানে উঠলেন, বলেন তো হাওয়া দেওয়ার পরেও ওই টিউবের মধ্যে বাতাস থাকবে না, চলে যাবে? কারণটা কি? 6টি তো আপনি পরিষ্কার করেছেন, ক্লিয়ার করেছেন, মুজিয়ে দিয়েছেন, থাকবে না। 1টি ফুটা থাকার কারণে বাতাস চলে যাবে। আল্লাহর বান্দাগুলি যখন শিরক করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, শিরক থাকার কারণে ওই ফোঁটা যেমন, ওর মধ্যে কোনো বাতাস থাকে না টিউবের মধ্যে। আল্লাহর বান্দা যখন শিরক করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমলই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লাযুলমুন আযীম, মহা জুলুম হলো শিরক, মহা জুলুম হলো শিরক। এই শিরক থেকে বেঁচে থাকতে হবে। মহা জুলুম হলো শিরক। 3টি অপরাধ থেকে বাঁচতে হবে। 1 নাম্বার হলো শিরক। 2য় নাম্বার যে অপরাধ থেকে বাঁচতে হবে, এটা হলো হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করা যাবে না। আজ আমরা রাস্তা বন্ধ করে দিই, ফুফুর জমি দিই না, বোনের জমি দিই না, ভাইয়ের হক নষ্ট করি। আজকের এই দুনিয়ার জীবনে হক যারা নষ্ট করছেন, আল্লাহর কসম, মৃত্যুর পূর্বে যার হকগুলি নষ্ট করলেন, ওকে তালাশ করবেন, কিন্তু তাকে আর খুঁজে পাবেন না, পাবেন না।
আফসোস করে বলবেন, হায় আল্লাহ, কেন আমি মানুষের হক নষ্ট করেছি, কেন আমি মানুষের প্রতি জুলুম করেছি আল্লাহ। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে আমার ভাইয়েরা, আপনার হক নষ্ট করার কারণে নিজের আমলগুলি কিন্তু তাকে দিয়ে দেওয়া লাগবে, বলি নাউজুবিল্লাহ। তৃতীয় নাম্বার যেই গুনাহ থেকে বাঁচতে হবে সেটা হলো হারাম খাদ্য গ্রহণ করা হবে না, যাবে না। হারাম খাবার, এইদিকে তাকান, এইদিকে, হারাম খাবার গ্রহণ করা যাবে না। আজকাল আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিন্তু হারাম থেকে দূরে থাকতে পারি না। সুদের টাকায় আমরা চলি, চিটারি বাটপারি করি, 2 নম্বরই করি, এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, এই 3টি অপরাধ থেকে বাঁচতে হবে। আল্লাহর বিধান থেকে বিমুখ হবে যারা, দুনিয়াতে বিপর্যয়ে পড়বে তারা। দ্বিতীয় নম্বর, মুসলমানদের বিপর্যয়ের দ্বিতীয় কারণ হলো বিভেদ, বিভেদ এবং দলাদলি, বিভেদ এবং দলাদলি। আজ দেখেন বাংলার জমিনে 48,000 পীর, কত? 48,000 পীর। বাংলাদেশে এত দল রয়েছে, 92% মুসলমানদের দেশে। সবাই আমরা ইসলামকে ভালোবাসি। যত দল আছে সকল দলের লোক আল্লাহর ঘরে মসজিদে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? তাদের জানাজা আল্লাহর বিধান দিয়ে হয় কি হয় না? হয়। তাদের বিবাহ আল্লাহর বিধান দিয়ে হয় কি হয় না? সব কিছু আল্লাহর বিধান দিয়ে হয়, কিন্তু আল্লাহর আইন দিয়ে এই দেশ আমরা চালাতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি না, এটা আমাদের জন্য আফসোস। এই সময়ের চাইতে গুরুত্বপূর্ণ সময় আর কখনো আমরা পাবো কিনা আমরা কিন্তু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন আমাদের কি করণীয়। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ পাকের রজ্জুকে আঁকড়ে ধরো, এর থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না। আজ দেখেন আলেমদের মধ্যে বিচ্ছিন্নতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাধারণ মানুষদের মধ্যে আলাদা ভাগ আছে না নাই? বাংলাদেশে বর্তমান সময়ে কিছু আলেম আছে উট পাখি মার্কা। কি পাখি মার্কা? উট পাখি মার্কা। এদেরকে যখন বলা হয় আসেন আমরা আল্লাহর আইন দিয়ে দেশ চালাই, তখন তারা বলে যে না, ওরা তখন উল্টা দিকে মুখ ঘুরিয়ে নেয়। ওরা হলো উট পাখির মতো। যেমন উট পাখিকে যদি বলা যদি হয় যে তুমি উড়ো, তখন সে বলে যে না, আমি তো পাখি না, আমি তো উট। আর যখন বলা হয় যে ঠিক আছে, তুমি যখন উট, তাহলে তুমি ওজন নিয়ে, তুমি বিভিন্ন বস্তা ভারী জিনিস নিয়ে তুমি চলো, তখন সে বলে যে না, আমি তো পাখি। আমার ভাইয়েরা, আজ ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বিগত 16 বছরে দেখেছি, আপনাদের সকলে আপনারা জানেন যে সোয়ালাকিয়া মসজিদের যিনি, সোয়ালাকিয়া ঈদগাহের যিনি খতিব যিনি ছিলেন, তিনি আজ কোথায় খুঁজে পাওয়া যায়? জোরে বলেন, খুঁজে পাওয়া যায়? বাইতুল মুকাররমের মসজিদ ইমামকেও কিন্তু খুঁজে পাওয়া যায় না। কোথায় পালিয়ে গেছে আল্লাহই জানে। ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, তাকেও খুঁজে পাওয়া যায় না। সামান্য একটা সিটের আশায়, সামান্য এক পদের আশায়, সামান্য কিছু রিজিকের আশায়, যেই রং তামাশায় নৃত্য হয়ে আলেম থেকে যারা যেই সব আলেমগুলি বিচ্ছিন্ন হচ্ছে, মনে রাখবেন রিজিকও পাবেন না, আমলও হারাবেন, একুলও হারাবেন, সব কিছু হারাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বিভেদ ও দলাদলি করা যাবে না। আল্লাহ পাক একত্রিত থাকার জন্য বলেছেন। দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। যখন প্রচন্ড পরিমাণ যখন বন্যা হয়ে যায়, বন্যার সময় লক্ষ্য করে দেখবেন কিছু পিঁপড়া এক জায়গায় জমাট বেঁধে আসে, থাকে কি থাকে না? এক জায়গায় জমাট বেঁধে থাকে। ওই পিঁপড়ার উপরে লক্ষ্য করে দেখবেন
যারা উপরে ভাসছে তারা কিন্তু বেঁচে যায়, কিন্তু আলাদা আলাদা যদি পিঁপড়া যদি থাকতো তাহলে বন্যার পানিতে কিন্তু মারা যেত। এরপরে আপনারা দেখবেন আপনার বাড়িতে ঝাঁটার খিল আছে, একটা খিল দিয়ে সূচো কিংবা ইঁদুর আপনি মারতে পারবেন না, কিন্তু এই খিলগুলো যখন এক জায়গায় করে যখন বাঁধবেন, ঝাঁটা তৈরি করবেন, তখন সূচো কিংবা ইঁদুরকে মারা সম্ভব। সম্ভব না? সম্ভব। আপনারা দেখেছেন মিডিয়ার মধ্যে কিছু শৃগাল মহিষকে ধরে খাচ্ছে, অথচ একটা শৃগাল সামান্য ছোট, একাধিক শৃগাল মিলে একটা মহিষকে ধরে খাচ্ছে। এদের ঐক্যবদ্ধতার কারণে এটা কিন্তু সম্ভব। আজকে বিশ্বাস করি ৫৬,০০০ বর্গমাইল এই সোনার বাংলাদেশে দল মত নির্বিশেষে আগামী দিন যদি মুসলমানের বাচ্চা যদি হয়, এক প্ল্যাটফর্মে যদি আসতে যদি চাই, একই সঙ্গে যদি থাকতে যদি চাই, আর আল্লাহর আইনকে যদি মানে, আমি বিশ্বাস করি আগামীর দিন এই বাংলাদেশ হবে ইসলামের বিশ্ব, ইসলামের বাংলাদেশ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ। অমমিন মুসলমান সেই বাংলাদেশ উপহার দেওয়ার জন্য যদি ডাক আছে, ইনশাল্লাহ সেই ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, ৪৭ দেশ ভাগ হয়েছে শান্তির জন্য, কিন্তু এখনো শান্তি ফিরে পাই নাই। ৫২তে ভাষার জন্য জীবন দেওয়া হয়েছে রফিক সালাম, রফিক জব্বার, শান্তি এখনো পাওয়া যায় নাই। ৭১ জীবন দিয়েছে, এখন এই জমিনে শান্তি ফিরে আসে নাই। ২৪-এও জীবন দিয়েছে আবু সাইদ মুগ্ধরা, এখনো শান্তি ফিরে আসে নাই। এই জমিনে শান্তি ফিরে আসার জন্য কেবলমাত্র আল্লাহর কোরআন দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন ছাড়া কখনো এই জমিনে শান্তি আসতে পারে না। অমমিন মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এটা কোনো দলের কোনো দাবি নয়, এটা ইমানের দাবি, এটি আল্লাহর দাবি, এটা কোরআনের দাবি। অমমিন মুসলমান কাঁধে কাঁধ রেখে এই জমিনে দ্বীন কায়েমের জন্য যদি আবারও যদিও ২৪-এর প্রয়োজন হয়, ৫২-র প্রয়োজন হয়, ৭১-এর প্রয়োজন হয়, ৪৭-এর প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, আওয়ামী লীগ মূল্যও কিন্তু যেটা দিয়ে জানাজা পড়ানো হয়, বিএনপি মূল্যও যে দিয়ে জানাজা পড়ানো হয়, জামাত চরমোনায় পড়লে হয় একই নিয়মে জানাজা পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলতে চাই, এই জমিন হলো শহীদ ওলিয়া উলিয়ার জমিন, শহীদ গাজীর জমিন। এই জমিন ইনশাল্লাহ একদিন ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাল্লাহ। কিন্তু আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। দলের মধ্যে আমরা আটকা পড়ে থাকলে হবে না, আমাদেরকে আটকা পড়ে থাকতে হবে কোরআনের কাছে। কোরআন কি বলছে? কথা বলেন ঠিক কিনা? কোনো বিভেদ থাকা যাবে না, কোনো দলাদলি করা যাবে না। মুসলমানদের বিপর্যয়ের ৩ নম্বর কারণ হল অন্যায় ও নৈতিকতার অবক্ষয়। আজ এই জমিনে কত অন্যায় হয়, কত জুলুম হয়, আমরা নিজেরা পরিবর্তন হয় না, আমল সংশোধন করি না, দিনের পথে চলি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ভাগ্য পরিবর্তন না করে। আমরা নিজেরাই নিজেদের ভালো চাই না। কথা বলেন ঠিক কিনা? শুধু চাই দলের ভালো। কথা বলেন ঠিক কিনা?
এই দলের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে কোরআনের কাছে। এই কোরআন যা বলছে সেটা আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অন্যায় ও নৈতিক অবক্ষয় আজ আমাদের সমাজে আপনারা দেখেছেন, গত কয়েকদিন পূর্বে এত মানবিক বিপর্যয় হয়েছে। ৭০ বছরের একটা বৃদ্ধা নারীকে পর্যন্ত গাইবান্ধায় ধর্ষণ করা হয়েছে। এ কি মানুষ না জানোয়ার? কথা বলেন, মানুষ না জানোয়ার? আবার এই জমিনে পীর ওলি আউলিয়ার জমিনে পর্ণ তারকাও কিন্তু বের হচ্ছে, বলি নাউজুবিল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? এরা মানুষ না, এরা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? নৈতিক কতটা অবক্ষয় হয়েছে দেখেন। আজ আমরা যেই সব বাবাগুলি মেয়েদের জন্য জীবন দিয়ে দিই, যেই মেয়েগুলি বাবাদেরকে এত ভালোবাসে, এই বাবারা জাহান্নামী হয়ে যায় ভালোবাসার পরেও। কোন সময় গিয়ে জাহান্নামী হয় জানেন? যখন সম্পদ দিতে লাগে ছেলেকে দেয় আর মেয়েকে বিতাড়িত করে, অবহেলা করে, বঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার মেয়েকে যতই ভালোবাসো না কেন, যতই মুখে মুখে আদর দাও না কেন, তোমার সম্পদ যখন তুমি তোমার ছেলেকে দিবে, আল্লাহর বিধান মোতাবেক তোমার মেয়েকেও দিতে হবে। তুমি নামাজি হও, গাজী হও, আল্লাহওয়ালা হও, হজ করো, এরপর তুমি যদি তোমার মেয়েকে তুমি যদি ঠকাও, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের এই নৈতিক অবক্ষয়, যে না ছেলের জন্য কিছু করে যায়, ছেলের জন্য কিছু করা লাগবে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু তাই নয়, নৈতিক অবক্ষয় এতটাই হয়েছে আজ এই জমিনে চাঁদার জন্য, চাঁদা না দেওয়ার অপরাধে হত্যা পর্যন্ত করে। কথা বলেন ঠিক কিনা? 24 গণ আগস্টে এই যে শহীদ হয়েছিল রাজশাহীর জমিনে আলী রায়হান, আবু সাঈদ মুগ্ধ, চাঁদাবাজদের দ্বন্দ্বের জন্য কিন্তু তারা কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অমমিন মুসলমান, আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যে মানুষের কাছে যে অন্যায় করছেন, জুলুম করছেন, চাঁদাবাজি করছেন, মানুষ হত্যা করছেন, মনে রাখবেন এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না, কারণ আপনাকেও ওই কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা জুলুম করেছিল তারা বলছে, হায় আফসোস, কেন আমরা এরকম দুর্নীতি করেছি, যদি বাদাম বিক্রি করে যদি খেতাম তাহলে অনেক ভালো থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মানুষের আজ নৈতিক এত অধপতন হয়েছে, শয়তান মানুষের কর্মকাণ্ড দেখে বলছে যে আমি পদত্যাগ করলাম, কারণ আমার চাইতে বড় শয়তান এখন তুই হয়ে গেছিস। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানুষের এই বিপর্যয়ের হাত থেকে একটি পথ, সেটা হলো কোরআন। একটি পথ কি? কোরআনের পথ। এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য কোরআন ছাড়া কোনো উপায় নাই। বিপর্যয়ের অন্যতম কারণ, চতুর্থ কারণ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তারা দুনিয়ার জিন্দেগিতে প্রাধান্য দেয়, আর আল্লাহ পাক বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমার পরকালীন জিন্দেগি হলো খায়রুন, উত্তম এবং স্থায়ী। বলি আল্লাহু আকবার। দুনিয়ার জীবন কয়দিনের আমার ভাইয়েরা? দুনিয়ার জীবন আমাদের কয়দিনের? সম্মানিত উপস্থিতি, সম্পদ থাকতে হবে। এর আগেও আমি আপনাদের বলেছি, অন্যায় কায়দায় এই সম্পদ থাকার চাইতে না থাকা হাজার গুণ ভালো। বলি আল্লাহু আকবার। সম্পদ থাকতে হবে যতটুকু প্রয়োজন জীবন পরিচালনার জন্য হালাল ভাবে, ততটুকু আপনি ইনকাম করবেন। খবরদার, হারাম ভাবে যদি ইনকাম যদি করেন, তাহলে আপনার পরিণতি এমন অবস্থা হবে, এমন পরিণতি হবে
এই সম্পদ আপনি ভোগ করতে পারবেন না, কিন্তু গুনাহ নিয়ে কবরে যাবেন, বলি নাউজুবিল্লাহ। সম্পদ থাকতে হবে নৌকার নিচের পানির মতো। কার নিচের পানির মতো? নৌকার নিচের পানির মতো। কারণ নৌকা চলতে পারে না পানি ছাড়া, মানুষও কিন্তু সম্পদ ছাড়া, টাকা ছাড়া চলতে পারে না। কিন্তু নৌকার নিচের পানি যদি নৌকার পেটের মধ্যে বেশি পরিমাণ ঢুকে যায়, এই নৌকা কিন্তু থাকে না, ওই নৌকা তলিয়ে যায়। আল্লাহর যে বান্দা বেশি পরিমাণ সম্পদ হারাম পন্থায় ইনকাম করে, তার পেটের মধ্যে যখন হারাম পন্থায় বেশি পরিমাণ সম্পদ ঢুকিয়ে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নৌকার মতো তাকেও ধ্বংস করে দেয়। সম্মানিত ভাইরা আমার, আপনার বাড়িতে যদি মিষ্টি নিয়ে আসেন, লক্ষ্য করে দেখবেন বিনা দাওয়াতে কিছু পিঁপড়া হাজির হয়ে যাবে। কোনো দাওয়াত দেওয়া লাগবে না, বিনা দাওয়াতে পিঁপড়া হাজির হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, কিছু পিঁপড়া লক্ষ্য করে দেখবেন, দূর থেকে ওই ঝোলের কাছে গিয়ে দূর থেকে মিষ্টির ঝোলগুলি খেয়ে খেয়ে চলে যাবে। আর কিছু লোভী পিঁপড়া আছে, ওই মিষ্টির ঝোলের মধ্যে একবারে ঢুকে পড়বে, 8টি পা ডুবিয়ে দিয়ে ইচ্ছা মতো খাওয়া আরম্ভ করবে। একটা পর্যায়ে খেতে খেতে পেটটা যখন মোটা হয়ে যাবে, ওখান থেকে ওঠার জন্য চেষ্টা করবে, কিন্তু আর ওঠা হবে না, ওই মিষ্টির ঝোলের মধ্যে তার মৃত্যু হবে। সম্মানিত ভাইরা আমার, এখান থেকে শিক্ষা হলো, দুনিয়ার জীবনে আল্লাহর যে বান্দা বেশি পরিমাণ খেতে চায়, অন্যায়ভাবে মনে রাখবেন দুনিয়াতে তো খেতে পারবেন না, ওই পিঁপড়ার মতো তার অবস্থা হবে। সম্মানিত ভাইরা আমার, সময় আর সম্পদের মধ্যে পার্থক্য কি? সময় আর সম্পদের মধ্যে পার্থক্য কি? সময় আর সম্পদের মধ্যে পার্থক্য হলো, সম্পদ আপনার আমার কতটুকু আছে আমরা গণনা করতে পারি, কিন্তু সময় কতটুকু আছে আমরা কিন্তু কেউ জানি না, ঠিক কিনা? এই দুনিয়ার জীবনে কতদিন বেঁচে থাকলাম এটা বড় কথা নয়, কতদিন বেঁচে থাকলাম এটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই, মানুষের অন্তরে কতদিন আমি আমার ইন্তেকালের পর বেঁচে থাকলাম, এটাই হলো বড় কথা। আল্লাহু আকবার। দুনিয়ার এই জিন্দেগি কিছুই নয়। আমার ভাইয়েরা মনে রাখবেন, জীবনের প্রথম কাপড় এবং শেষ কাপড় আমরা নিজে পরিধান করতে পারি না। জীবনের প্রথম কাপড়টা পরিয়ে দিয়েছিল মা কিংবা নানি কিংবা দাদি, আবার শেষ কাপড়টা কে পরিয়ে দিবে আমরা কিন্তু কেউই কিন্তু জানি না। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ কাপড়টা যেই পরিয়ে দিবে, আহারে আপনাকে আমাকে কে যেন পরিয়ে দিবে, কে যেন সুরমা লাগাবে চোখে, জানি না কে আপনার আমার গোসল দিবে, জানি না কে বারবার আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য শরীরটা নাড়াচাড়া করবে, জানি না কে জানাজা পড়াবে। আমার ভাইরা এটাও জানি না কে কবরে নামাবে আর কে ধরে কবরে নিয়ে যাবে। আহারে দুনিয়া, এই দুনিয়া কিছুই নয়। এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, স্ত্রী পরিবার পরিজন সংসার তার ভালোবাসায় মত্ত হয়ে আমাদের অনেকের জীবনটা আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে বিমুখ হয়ে জাহান্নামের দিকে আমরা রাস্তা ধরেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য আমাদের আল্লাহর পথে থাকতে হবে, ইসলামের পথে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চতুর্থ কারণ হলো মুসলমানদের বিপর্যয়, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত। পঞ্চম নম্বর কারণ হলো মুসলমানদের বিপর্যয়ের অযোগ্য নেতৃত্ব গ্রহণ। অযোগ্য নেতৃত্ব গ্রহণ। পড়াশোনা নাই, শিক্ষাগত যোগ্যতা নাই, ভদ্রতা নাই, কোনো কিছু নাই, এলাকার নেতা হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে ইসলাম মানে না, যে কোরআন মানে না, যে শরীয়ত মানে না, ও মুসলমানদের নেতা হয় কিভাবে? কথা বলেন না? একটা মসজিদের ইমাম যখন আপনি নিযুক্ত যখন করেন, এই ইমামকে নিযুক্ত করতে গিয়া
ওই ইমাম সাহেবের দাড়ি আছেন কিনা দেখেন কিনা বলেন, দেখেন কিনা? ওই ইমাম কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত পারে কিনা? ওই ইমামের স্ত্রী পর্দা করে কিনা? তার মধ্যে আমানতদারিতা আছে কিনা? কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে? এত যোগ্যতা আপনি দেখেন। আর এই জমিনে যারা খলিফা নিযুক্ত করা হয়েছে, যাদেরকে নেতৃত্ব দিবেন, তাদের সেই যোগ্যতা দেখবেন না? যদি যোগ্যতা যদি দেখেন, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, আমি কোরআনের কথা বলছি। যেই নেতা ইসলামের কথা বলে না, যেই নেতা কোরআনের কথা বলে না, যেই নেতা নামাজের কথা বলে না, ও কখনো মুসলমানদের নেতা হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। তোমরা জালিমের দিকে ঝুঁকে পড়ো না, আগুন তোমাদের স্পর্শ করবে। আল্লাহ পাক ছাড়া কোনো অভিভাবক তোমাদের নেই, আর কোনো সাহায্যকারীও নেই। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে তার নেতা সহ তোলা হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। ও নেতারা সাবধান, যেই নেতা আপনাকে নামাজের কথা বলে না, ইসলামের কথা বলে না, কাল কিয়ামতের ময়দানে নেতা সহ তোলা হবে। যেই নেতা বিশ্ব নবীর আদর্শ মানে না, যেই নেতা শরীয়ত মানে না, যেই নেতা রাসূলের তরিকা মানে না, ওই নেতা সহ তোলা হবে। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যোগ্যতা দিয়েছেন, সেই নেতাকে আপনি যদি সাপোর্ট করেন, সমর্থন যদি দেন, যে ইসলামকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না, মনে রাখবেন যত গুনাহ করবে কাল কিয়ামতের ময়দানে ওই গুনার আযাব আপনাকে ভোগ করা লাগবে। বলি নাউযুবিল্লাহ। গাধা মার্কা লোক কখনো উপরে তুলবেন না, চেয়ারে কখনো বসাবেন না। কি মার্কা লোক? জোরে বলেন। গাধা মার্কা লোক কখনো চেয়ারে তুলবেন না, কারণ গাধাকে উপরে তুললেই আপনার তিনটা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? গাধাকে উপরে তুললে কয়টা ক্ষতি হয়? তিনটা ক্ষতি হয়। এক, গাধা এক লোক শখ করে পোষেছে, এই পোষার কারণে ছাদে তুলেছে, যে ছাদে তুলি, ছাদে নেওয়ার পরে এইবার ছাদ থেকে এই গাধাকে নামানোর জন্য চেষ্টা করছে, কিন্তু গাধা আর নামছে না। রশি ধরে টানাটানি করছে, আর নামছে না। অনেক চেষ্টা যখন করা আরম্ভ যখন করলো, আর নামছে না। একটা পর্যায়ে গাধা তাকে ঢিস দিয়ে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল। এরপর গাধা তো পাগল, চিন্তা করলো, হাই, আমি আমার মালিককে ফেলে দিলাম, সে তো মারা গেল, আমাকে কে দেখবে? ওই ছাদের উপর লাফালাফি করলো, পা দিয়ে খুর দিয়ে লাফালাফি করতে করতে একটা পর্যায়ে ছাদ ভেঙে পড়ে গেল। ওই বাড়িটাও ভাঙলো, ছাদও ভাঙলো, ও নিজেও ধ্বংস হয়ে গেল, মারা গেল। এই দৃষ্টান্ত থেকে শিক্ষা হলো এটাই, গাধা মার্কা লোককে কখনো উপরে তুলতে হয় না। উপরে তুললে তিনটা ক্ষতি, যে তুলবে তাকে ধ্বংস করবে, যে উপরে তুলবে তাকে ধ্বংস করবে, নিজে ধ্বংস হবে, আর যেই জায়গায় তোলা হবে সেই জায়গাটাও ধ্বংস করবে। অবাবৈর মুসলমান, আগামী দিন এই বাংলার জমিনে কোরআনের আলোয় আলোকিত হোক, এটা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক কিছু দেখেছি, ইসলাম আমরা দেখি নাই। অনেক কিছু দেখেছি, কোরআন আমরা দেখি নাই। অনেক কিছু দেখেছি, আল্লাহর বিধানকে দেখি নাই। আগামী দিনটা কাটছে আবারও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 মাইল কোরআনের আলো আলোকিত করার জন্য যদি ডাক আসে, যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহরে দেখান। আল কোরআনের আলো, আল হাদিসের আলো।
আমার ভাইয়েরা, ইসলাম ছাড়া কোনো উপায় আছে? ইসলাম ছাড়া কোনো উপায় নাই। এখনই আপনি মারা যান, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। হুজুর লাগবে, আলেম লাগবে, সূরা লাগবে, মসজিদের খাটিয়া লাগবে, জানাজা লাগবে, দোয়া পড়তে হবে, কবর দিতে হবে ইসলামী কায়দায়। তাহলে বেঁচে থাকতে কেন নয়? বেঁচে থাকতে কেন ইসলাম নয়? মৃত্যুর পর ইসলাম মেনে কতটুকু লাভ হবে? সম্মানিত ভাইরা আমার, তাহলে অযোগ্য নেতৃত্ব কখনো আমরা গ্রহণ করব না। অযোগ্য নেতৃত্ব গ্রহণ করবে তারা এই জমানে অরাজকতা করবে যারা যারা অরাজকতা করতে চায়, বিশৃঙ্খলা করতে চায়, যারা সুদ খেতে চায়, জিনা করতে চায়, যারা মদ খেতে চায়, তারাই কেবল অযোগ্য নেতৃত্ব গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের বিপর্যয়ের 6 নম্বর কারণ হলো, সেটা হলো জিহাদ ও দ্বীনের কাজ ছেড়ে দেওয়া। জিহাদ ও দ্বীনের কাজ ছেড়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, জিহাদ মানে বুঝি হলো লাঠি সোটা বোমা টোমা নিয়ে আঘাত করা। আল্লাহর কসম, জিহাদ মানে হলো আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর চেষ্টা করা। আপনার বাড়ির পাশে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে আল্লাহর বিধান চালু করা, মানুষকে বোঝানো, অন্যায় কাজ থেকে বিরত রাখা, এটাই হলো লড়াই করা, জিহাদ করা, প্রাণান্তকর চেষ্টা করা। অথচ এই জমিনে আমরা জিহাদের কথা কিন্তু ভুলে গেছি। জিহাদ থেকে আমরা অনেক দূরে। আমরা শান্তি চাই, কিন্তু জিহাদ ছাড়া কখনো শান্তি আসবে না। ইনসাফ প্রতিষ্ঠার পরিকল্পনাই হলো জিহাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, কিন্তু দেওয়ার আগে দেখবেন যে এই ব্যক্তি দুনিয়াতে জিহাদ করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন না তোমাদের মধ্যে কে জিহাদ করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন দেখে নেবেন তোমাদের মধ্যে কে জিহাদ করেছিল আর কে সবর করেছিল। সম্মানিত ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহর এই জমিনে জিহাদ ছাড়া কখনোই এই জমিন শান্ত হতে পারে না। এই জমিন কখনো শান্তি ফিরে পেতে পারে না। আল্লাহর এই জমিনে যদি আপনার শান্তি পেতে চাই, কোরআনী কায়দায় ইসলামী জিহাদের কোনো বিকল্প নাই। বিকল্প আছে? জিহাদ মানে মানুষকে আঘাত করা নয়, জিহাদ মানে মানুষকে কষ্ট দেওয়া নয়, জিহাদ মানে হলো মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া। বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জিহাদ আমরা মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি, কিন্তু মুসলমানদের ক্যান্টনমেন্ট তো মসজিদ হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ক্যান্টনমেন্ট কি? অনেকে বলে থাকেন যে মসজিদে সেখানে রাজনৈতিক কথা হবে কেন? আমার ভাইয়েরা, ইতিহাস বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখেন, মসজিদে নববী থেকে সব কিছু পরিচালনা করা হয়েছে। মসজিদ থেকে রাজনীতি পরিচালনা করা জায়েজ কিনা জানি না, তবে এটা জানি মসজিদ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করা হলো ফরজ। মুসলমানদের ক্যান্টনমেন্ট হলো মসজিদ, আর মুসলমানদের আপনার হেলমেট হলো মসজিদের গম্বুজ, আর মুসলমানদের মসজিদের মেহরাব হলো অস্ত্রাগার, আর মুসলমানদের আমার ভাইয়েরা মসজিদের মুসল্লিরা হলো সৈন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো ইসলামের নীতি, এটাই হলো আমাদের ইসলাম, এটাই হলো আল্লাহর বিধান। যতদিন থাকবে যান, এটাই হলো আমরা মানবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুমিন মুসলমান, মসজিদ হলো মুসলমানদের ক্যান্টনমেন্ট। মসজিদ কি? মসজিদ মুসলমানদের ক্যান্টনমেন্ট। আর মসজিদের মেম্বার হলো মুসলমানদের অস্ত্রাগার।
আর গম্বুজ হলো মুসলমানদের হেলমেট, আর মুসল্লিরা হলো মুসলমানদের সৈন্য। এটাই হলো আমাদের ইসলাম। এর জন্য দিতে পারি আমাদের জান কুরবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিনে দিন কায়েম হোক, সত্য কায়েম হোক, কিন্তু মনে রাখতে হবে জালিমরা উকি মারছে। বিভিন্ন কায়দায় তারা আবার এই জমিনে ফেরার জন্য অনেক চক্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে কাঁধে কাঁধ রেখে দল মত নির্বিশেষে জালিমকে পতন ঘটানোর জন্য সকলের অবদান আছে। কিন্তু আবার যখন ফিরতে যখন চাই, আমি বলতে চাই যত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেই ছাত্রদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, 93 বিলিয়ন ডলার বাংলার জমিন থেকে পাচার করা হয়েছিল, সেই অর্থগুলি ফিরিয়ে দেওয়া হোক। 57 জন চৌকো সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল, তাদের জীবন ফিরিয়ে দেওয়া হোক। শুধু তাই নয়, বেগমপাড়া বাড়ি করা হয়েছে টাকাগুলি লুট করে, ব্যাংক লুট করে, সেই টাকা ফিরিয়ে দেওয়া হোক। শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, সেই সব মাসুম বাচ্চা আলেমদেরকে ফিরিয়ে দেওয়া হোক। কোরআনের পাখি আল্লামা সাইদিকে ফিরিয়ে দেওয়া হোক, আলী রায়হানকে ফিরিয়ে দেওয়া হোক। যদি ফিরিয়ে দেওয়া যদি না হয়, তাহলে তোমরাও ফিরার জন্য দুঃসাহস দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জমিন তোমরা রক্তাক্ত করেছো। অতএব তোমাদের তওবা করে তাবলীগে গিয়ে, মসজিদে গিয়ে আবার ইসলামে ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নচেত বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না। আমার এই কথার সঙ্গে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আলোচনা করছিলাম মুসলমানদের বিপর্যয়ের কারণ। 7 নাম্বার মুসলমানদের বিপর্যয়ের কারণ হলো মুরব্বী ও মা বাবার বদদোয়া। এই সমাজে আছে না নাই? মুরব্বী ও মা বাবার বদদোয়া। মুরব্বীদের এখন যুবক ছেলেরা তো মানেই না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর সামনে দিয়ে যায় আর এইভাবে সিগারেট ধরে টান মারে উপর দিকে তাকিয়ে দেখে, মুরব্বীকে দেখায়, দেখো আমার ধোঁয়া কত দূর যায়। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনারা অনেক কলিজার টুকরা সন্তানরা আছে আজ বড়দের সম্মান করতে চায় না। ঠিক কিনা বলেন? অথচ আগে দেখা যেত মুরব্বী মানুষ দেখলে সালাম দিত, সম্মান করত। আজ মোড়ের পাশ দিয়ে মুরব্বীরা চলে যায়, নামাজি ব্যক্তি চলে যায়, ছোট ছোট বাচ্চাগুলি সালাম কালাম পর্যন্ত করে না। ঠিক কিনা বলেন? মুসলমানদের এই বিপর্যয়গুলি আমাদের হাত থেকে এসেছে, আমাদের কর্মকাণ্ড থেকে এসেছে। মুরব্বী ও মা বাবার বদদোয়া মুসলমানদের বিপর্যয়ের অন্যতম কারণ। এলাকার ওই ছেলে সবচাইতে বেশি ভদ্র, যেই ছেলের মধ্যে 3টি গুণ আছে, সবচাইতে গ্রহণযোগ্য, সবচাইতে ভালো, সবচাইতে ভদ্র ছেলে হলো ওই যার 1 নাম্বার গুণ যে বড়দের সম্মান করে। বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইউআক্কির কাবীরানা, যেই ব্যক্তি বড়দের সম্মান করে না সে আমার উম্মত না। ঠিক কিনা বলেন? এই যুবক, তোমার বড় যারা তাদেরকে তোমার সম্মান দেখাতে হবে, বিশ্ব নবী বলেছেন। বলি আল্লাহু আকবার। 2 নাম্বার, আপনার সমাজে, আপনার পরিবারে ওই ছেলেটি সবচাইতে যোগ্য, ভালো। আপনার মেয়ের বিয়ের জন্য যেই ছেলেকে আপনি খুঁজছেন 3টা যোগ্যতা দেখেন। আপনার মেয়ে সুখে থাকবে, কোনো বালা মুসিবত হবে না, আল্লাহ পাক রহমত এবং বরকত দিয়া ভরপুর করে দেবেন। এই সমাজের যোগ্য ছেলে, ভদ্র ছেলে হলো তারা 1 নাম্বার মুরব্বী দেখলে সম্মান করে যারা। 2 নাম্বার হলো যে নেশা থেকে মুক্ত। কি থেকে মুক্ত? নেশা থেকে মুক্ত। এখনকার যুবকরা তো নেশা করে না, করে? আহারে, কয়েকদিন আগে লালন সাহেব দেখেছেন ছোট ছোট ছেলে মেয়ে সবাই গিয়ে
সমানে কলকি টানতেছে, কথা বলেন ঠিক কিনা? হাইরে টানা। পুলিশ দাঁড়িয়ে আছে, দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে ইচ্ছা মতো, মনে হচ্ছে যে আখেরাতে সবই পাবে কিন্তু এই জিনিস পাবে না। বলি নাউজুবিল্লাহ। ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ পাক এটা হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটা শয়তানের কাজ। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক তীর, দেবদেবী সব হলো শয়তানের কাজ। যেই ছেলেটা কলিজার টুকরা সন্তান নেশা করে, ওর শরীরে শক্তি থাকে না। কিছুদিন মহারাজা থাকে, কারণ গাঁজা খায়, ঠিক কিনা বলেন? ও খুব রাজা থাকে, কিন্তু কিছুদিন পর যায় গিয়ে দেখা যায় মাজায় আর শক্তি নাই। এই গাঁজাখোরদের এই অবস্থা। মনে রাখবেন, মনে রাখবেন, যেই কলিজার টুকরা সন্তানটি নেশাগ্রস্ত, এই সন্তান দিয়ে ভবিষ্যৎ জাতি, রাষ্ট্র কোনো কিছু উপকার হবে না। রাত 12টার পরে রাস্তায় পড়ে থাকবে, গাছে গিয়ে ধাক্কা খাবে আর বলবে যে এই সাইড দে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই নেশা থেকে দূরে থাকতে হবে। যোগ্য যুবক হলো 3টা গুণ থাকবে যোগ্য যুবকের। 1 নম্বর, বড়দের সম্মান করতে হবে, সম্মান করে। 2 নম্বর, যে নেশা থেকে দূরে থাকে। 3 নম্বর, যেই যুবক ফজরের নামাজে মসজিদে হাজির হয়। কোন নামাজে? ফজরের নামাজে। আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরি নয়, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক জায়গা জমি নয়, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সুন্দর চেহারা নয়। আল্লাহর কসম, যেই কলিজার টুকরা সন্তান যুবক ছেলেটি ফজরের নামাজ আদায় করে, এই ছেলেটা সবচাইতে বড় যোগ্য। বলি আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা, সফল হয়ে গেছে। অনেকগুলি বৈশিষ্ট্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই বৈশিষ্ট্যের মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই বৈশিষ্ট্য, যেই ব্যক্তিটি সালাত আদায় করেছে, যেই যুবকটি সালাত পরিপূর্ণভাবে খুশুভাবে আদায় করেছে, সে সফলের অন্যতম কাঠামোতে উঠে গেছে। বলি আল্লাহু আকবার। 4 নাম্বার কারণ হলো মুরব্বী ও মা বাবার বদদোয়া। সম্মানিত উপস্থিতি, আমরা মুরব্বীদের সাথে খারাপ আচরণ করি, মা বাবার সঙ্গেও খারাপ ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? করি না? মাকে দেখতে পারি না, বাবাকে দেখতে পারি না, অথচ চিন্তা করা উচিত আপনার আমার শরীরটা যে গঠন হয়েছে, যে রক্ত, গোস্ত, চর্বি, চামড়া, চুল, রগ, হাড্ডি, পর্দা সব কিছু মা বাবার শরীর থেকে এসেছে। বলে আল্লাহু আকবার। সে মা বাবার বদদোয়া যেন না করে, কোনো খারাপ আচরণ মা বাবার সঙ্গে করা যাবে না। আলোচনা করতে গিয়ে বলে থাকি, বাবা হলো বাড়ির ছাদের মতো, বাবা হলো বাড়ির ছাদের মতো। আপনি বাড়ির ছাদ দিয়েছেন, কিন্তু আমার ভাইয়েরা কিন্তু চতুর্দিকে ইটের গাঁথুনি দেন নাই, শুধু ছাদ রেখেছেন। এই ছাদটি হলো বাবার মতো। যেই ব্যক্তির জীবনে, যেই মানুষের জীবনে বাবা বেঁচে আছে, ঝড় বৃষ্টি পানির হাত থেকে বাঁচার জন্য ছাদ যেমন রক্ষা করে, বাবা নামক ছাদ আল্লাহর ওই বান্দাকে বাবার মাধ্যমে রক্ষা করে। বলি আল্লাহু আকবার। আর মায়ের দৃষ্টান্ত হলো ওই ছাদওয়ালা বাড়ি চতুর্দিকে যেই ঘরটি সাজানো হয় ইটের গাঁথুনি দিয়ে, ঘরটা সাজানো হয়, ঘরটা সাজানো হয়েছে ইট গিথি চতুর্দিকে। মা আছে, কিন্তু যার মা আছে, বাবা আছে, বুঝে নিতে হবে আপনার বাড়ির ছাদও আছে, চতুর্দিকে গাঁথুনি আছে, কিন্তু যার মা নাই, বাবা আছে, বুঝে নিতে হবে বাড়ির ছাদ আছে কিন্তু চতুর্দিকে গাঁথুনি নাই। কিন্তু বুঝে নিতে হবে যার বাবা আছে, বাবা আছে, মা নাই, তার বাড়ির চতুর্দিকে গাঁথুনি নাই। এমনি করে অল্টারনেটিভ, যার এই জীবনে মা নাই, বাবা নাই,
তার ঘর বাড়ি কিছুই নাই, কিচ্ছু নাই। আমি বলি যে তার মা নাই, তার বাড়ি নাই, বাড়ি নাই। যেই মা বাড়িতে থাকতো আজ মা নাই, সেই বাড়িতে আর যেতে মন চাই না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মা বাবার মতো দরদি এই পৃথিবীতে আর কেউ হবে? আজ থেকে 20-30 বছর পূর্বে আমার ভাইয়েরা 5-7টি সন্তানকে এক জায়গায় বসিয়ে খেতে দিয়েছে আমাদের মা বাবারা, কড়ির প্লেটে, বিভিন্ন প্লেটে। আজ এই সন্তানগুলি অনেক বড় হয়েছে। আফসোসের ব্যাপার, একটা মা একটা বাবার খাবার ব্যবস্থা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে কুলাঙ্গা সন্তান হতে পারে যেই সন্তান মা বাবার খাবার ব্যবস্থা করতে পারে না বৃদ্ধ বয়সে, বৃদ্ধা বয়সে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, যেই ব্যক্তি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে আল্লাহ পাক তার ভাগ্যে নসিবে 4টা জিনিস দিবে, খারাপ জিনিস দিবে। এক হলো মৃত্যুর পূর্বে কালেমা নসিব হবে না। এই যুবক, যারা মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে মৃত্যুর পূর্বে কালেমা নসিব হবে না, বলি নাউজুবিল্লাহ। 2 নাম্বার, রিজিক সংকুচিত হবে। 3 নাম্বার, অসম্মানিত হবে। 4 নাম্বার, ইন্তেকালের পর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আলোচনা করতে গিয়ে বলে থাকি, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করুন। সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখুন। কারণ সূর্য যখন চলে যায়, এই দুনিয়া অন্ধকার। মা বাবা যখন চলে যায় বিদায় নিয়ে, দুনিয়ার মায়া ত্যাগ করে, আমার ভাইয়েরা ওই ব্যক্তির জীবনটাই অন্ধকার। মা বাবার মতো আপন কেউ হবে না, মা বাবার মতো দরদি আর কেউ হবে না। মায়ের মতো দরদি এই পৃথিবীতে হবে না। আমার ভাইয়েরা, জানি না এই মুহূর্তে কার মা নাই। আপনি যদি বিপদে পড়ে যান, দেখবেন আপনার মা পড়াশোনা জানে না, কোনো কিছু জানে না, কিন্তু আপনাকে বিপদ থেকে রক্ষার জন্য আপনার কলিজার টুকরা মা কোনোভাবে কোনো বাধা কিন্তু তার মানবে না। দৌড়ে গিয়ে সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। আপনার বাবা যদি বেঁচে থাকে, বলবে, সন্তান চিন্তা করো না, 1 টুকরো জমি আছে, প্রয়োজনে বিক্রি করে তোমাকে এই মুসিবতের হাত থেকে বাঁচাবো। আমার ভাইয়েরা, জানি না এই জীবনে কার মা নাই, কার বাবা নাই। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, ঠিক কিনা? মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, বেহেশতের চাবি আমার মা। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মায়ের মতো বাবার মতো আপন কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সেই মা বাবার প্রতি অবিচার করা যাবে না। 7 নম্বর পয়েন্ট হলো মুরব্বী ও মা বাবার বদদোয়া। এই যে মা বাবার বদদোয়া সমাজে এই বিপর্যয়ের অন্যতম মূল কারণ। তাই আসুন আমরা মা বাবার যেন দোয়া নিতে পারি। এই যে 7টি বিষয়গুলি আপনাদের সামনে যে আলোচনা করলাম, মুসলমানদের বিপর্যয়ের মূল কারণগুলি, এর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমরা আমল করা শুরু করব সই শুদ্ধভাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন।